খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকাল আসাম মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে এবং এখানে যে মন্ত্রিসভা হয়েছে তাতে প্রথম দিন যে 4 জন মন্ত্রী শপথ নিয়েছেন এর মধ্যে বরাকের কোনো মন্ত্রী নেই। মধ্য আসাম, উচ্চ আসাম, নিম্ন আসামের থেকে প্রতিনিধিত্ব আছে, কিন্তু বরাক থেকে নেই। একটা গোটা ভৌগোলিক এলাকার প্রতিনিধিত্ব পেল না এবং এটা নিয়ে অনেকে বলছেন যে পরবর্তীতে প্রতিনিধিত্ব দেওয়া হবে। যাই হোক, এটা ঘটনা যে বরাক হয়তো মন্ত্রী দেওয়া হবে, একজন হতে পারে হয়তো। দর্শকরা, আমি আজকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে আনছি যে আসামের গোটা রাজনীতিতে বরাকের প্রভাব কীভাবে কমছে তার একটা নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং এটা বুঝতে চাইছি যে বরাকের যে এমএলএরা জিতবেন কি না জিতবেন এটা নিয়ে আগামীতে হয়তো বিজেপির তেমন কোনো মাথা ব্যথা থাকবে না। কংগ্রেস ক্ষমতায় এলে কোনোদিন যদি আসে তারা কী করবে সেটাই বলতে পারছি না, কিন্তু আপাতত আমি আলোচনাটা বিজেপির মধ্যেই সীমাবদ্ধ রাখব। গত 2টি বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবার বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং 82টি আসনে জয়লাভ করেছে। অর্থাৎ অন্য কোনো দলের সাহায্য না নিলেও বিজেপি এবার সরকার গঠন করতে পারত, কিন্তু বিজেপি শরিক দলকে প্রতিনিধিত্ব দিয়েছে এবং এটা দিয়েছে, কিন্তু বিজেপি না দিলেও পারে। কিন্তু এটা বড়োল্যান্ডকে কিন্তু হাতে রাখা হচ্ছে, কারণ বড়োল্যান্ডে আসন সংখ্যা বেড়েছে। বরাক থেকে 2টো আসন নিয়ে বড়োল্যান্ডে দেওয়া হয়েছে 2টো আসন নিয়ে, এবং এর ফলে বড়দের বিধায়ক সংখ্যা কিন্তু বেড়েছে। পক্ষান্তরে আমি আপনি একটু বরাকের দিকে দৃষ্টি দিন। বরাকে বিজেপি 9টি হিন্দু গরিষ্ঠ আসন 9টিতেই বিজেপি জয়লাভ করেছে। এর চেয়ে ভালো ফলাফল বিজেপির করার কোনো জায়গা নেই, কারণ বাকি 5টি আসন সংখ্যালঘু অধ্যুষিত। এই 9টি আসন যদি বিজেপি নাও পেত তাহলে তাদের আসন কত দাঁড়াতো? 82 থেকে 9 বাদ দিলে 73টা আসন দাঁড়াতো। তো 73টা আসনে অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আরও অনেক বেশি আসন থাকে এবং এই যে বিজেপি যে আসনগুলো পেয়েছে, আগামী নির্বাচনগুলোতে অগঠল কিছু না ঘটলে বিজেপি এই ধরনের আসন পেতে থাকবে। এবং এটা হচ্ছে, আমি আগে আপনাদের একদিন ব্যাখ্যা করেছিলাম, এটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য। কারণ ডিলিমিটেশনের প্রত্যেকটি আসন, যে 102টি আসনকে বিশালভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়েছে, যার ফলে হিন্দু মনোভাবাপন্ন দলেরই জেতার এখানে সম্ভাবনা বেশি, অন্ততপক্ষে এখন যে রাজনীতি চলছে তাতে। সুতরাং এই বরাকের 9টি আসন বিজেপির কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়, আগে যেরকম ছিল। কিন্তু এই ফলাফলের পর কিন্তু বরাক বিজেপির কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ রইল না প্রদেশ বিজেপির কাছে, যার ফলে বরাকে মন্ত্রী দেওয়া হয়নি। ভৌগোলিকভাবে বরাক থেকে কোনো প্রতিনিধিত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেনি দল, কারণ এখন বিজেপির যে অবস্থাটা এসেছে এই ডিলিমিটেশনের পরে, তাতে বরাকের 9টি আসন তাদের কাছে একটা বোনাস। ব্রহ্মপুত্র উপত্যকার আসনগুলি দিয়েই বিজেপি ক্ষমতায় আসতে পারবে। এখানে বরাকের আসনগুলো তেমন কোনো মাহাত্ম্য রাখছে না। তাহলে আপনারা প্রশ্ন করবেন, তো ঠিক আছে, তাহলে বড়োল্যান্ডকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। গুরুত্ব এই জন্য দেওয়া হচ্ছে যে যেহেতু বড় জাতিগোষ্ঠী নিজেদের একটা দল তৈরি করেছে এবং তাদের মন্ত্রিসভায় রাখার জন্য বিজেপি চেষ্টা করবেই, কারণ এতে বড় জনগোষ্ঠীকে সঙ্গে রাখার প্রয়োজন রয়েছে এবং তারা একটা এলাকা জুড়ে রয়েছে এবং তারা জাতিসত্তার বিকাশ ঘটিয়েছে এবং একটা প্রবল রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এটাকে বিজেপি গুরুত্ব দিতে চাইছে, কারণ আগামীতে যদি কিছু আসন কমে যায় তাহলে এখান থেকে মেকআপ হয়ে যাবে। তাই বরাক উপত্যকাটা এখন আর তেমন গুরুত্বপূর্ণ রইল না বিজেপির কাছে, যেরকম প্রতিটি আগের নির্বাচনগুলিতে ছিল। এই ডিলিমিটেশনের ফলে বরাক উপত্যকা কেন বিজেপির কাছে তেমন গুরুত্বপূর্ণ রইল না, এটা আমি আপনাদের বুঝিয়ে বললাম। এখন বরাক যদি একটা নিজেদের রাজনৈতিক শক্তি তৈরি করতে পারতো, নিজেদের কোনো দল তৈরি করতে পারতো বড়োল্যান্ডের মতো, তাহলে হয়তো একটা দর কষাকষির জায়গায় যেতে পারতো, কিন্তু সেটা এখন সম্ভব হচ্ছে না। কারণ বরাকে আমি এটা পরে আলোচনা করবো, কোনো রাজনৈতিক দল, হিন্দু মুসলমান অনেক ব্যাপার রয়েছে। সুতরাং এই বিজেপির কাছেও এখন আর বরাক উপত্যকা তেমন গুরুত্বপূর্ণ রইল না। যে বরাক উপত্যকা থেকে বিজেপির জন্ম হয়েছিল, 1991 সালে বিধানসভা নির্বাচনে 9টি আসন পেয়েছিল শুধু বরাক উপত্যকা থেকে বিজেপি। তারপর থেকে বিজেপির উত্থান হয়েছিল সারা আসামে। আজকে সরকারের ক্ষমতায় 82টি আসন নিয়ে পরপর 3বার ক্ষমতায় এসেছে।
কিন্তু এই 3বার ক্ষমতায় আসার পেছনে কিন্তু এবার বরাক উপত্যকার ভূমিকা তেমন নেই। বরাক উপত্যকার এই 9 জন যদি জয়ী নাও হতেন তাহলেও বিজেপির কিচ্ছু আসে যায় না। তাই যারা মন্ত্রিত্ব নিয়ে খুব লাফালাফি করছেন, আমি মন্দ কি দাবি করছি। কালকে একটা প্রাগ নিউজ চ্যানেলে আমি বলেছি, প্রাগ নিউজে প্রশান্ত রাজগুরুর সঙ্গে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কী চাইছেন। বলে আমরা বরাক উপত্যকা এক নম্বর পক্ষে 4জন মন্ত্রী চাইছি, 3 থেকে 4 জন, 3 জন দেওয়া হোক। কিন্তু আমার মনে হয় না 3 জন দেওয়া হবে, কারণ এখন এমন বিজেপির এমন কোনো প্রয়োজন পড়ে না যে আলাদাভাবে বরাক উপত্যকাকে গুরুত্ব দিতে হবে। আগে এটার প্রয়োজন ছিল, কারণ হয়তো 9টা বা 5টা আসনের জন্য সরকার গঠন করা যেত না, তাই বরাকের দিকে একটা বিশেষ দৃষ্টি দেওয়া হতো, অন্তর্পক্ষে ভোটের জন্য, আমি উন্নয়নের কথা বলছি না। কিন্তু আজকের যে অবস্থা দাঁড়িয়েছে, এতে রাজনৈতিক শক্তি হিসাবে কিন্তু বরাক উপত্যকা কোনো গুরুত্ব আর রইল না আসামের রাজনীতিতে, যেটা আগে ছিল। এমনিতেই তো 15টি আসন থেকে কমিয়ে 13 করা হয়েছে। বলা হচ্ছে মুসলমান গরিষ্ঠ আসনগুলোকে দিয়ে দেওয়া হয়েছে বলে হিন্দুদের আশ্বস্ত করা হয়েছে, কিন্তু করা হয়েছে। যাই হোক, আমি সেই কথায় যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে এই যে বরাক উপত্যকার যে রাজনৈতিকভাবে যে গুরুত্বটা কমলো, এটা কিন্তু এই ডিলিমিটেশনের পরও আমরা বুঝতে পারিনি। আজকে গতকাল যখন প্রথম 4 মন্ত্রীর মধ্যে যখন মন্ত্রিসভা যখন বরাকের কোনো প্রতিনিধিত্ব নেই, তখন অনেকে এখন বলাবলি করছেন যে এই 82 জন বিধায়ক যেখানে রয়েছেন সেখানে 9 জন বিধায়কের কী গুরুত্ব থাকে। তাই আলাদাভাবে বরাককে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন মনে করা হচ্ছে না এখন। আমার মনে হয় এই ধারা আগামীতেও থাকবে, এবং এই যে একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ডিলিমিটেশনের পর যে বিজেপি জয়লাভ করেছে, এতে বিজেপি দলের পক্ষে লাভজনক হবে। দল হিসাবে বিজেপি অনেক শক্তিশালী হয়েছে, কিন্তু বরাক উপত্যকা কিন্তু রাজনৈতিকভাবে তেমন আর গুরুত্বপূর্ণ রইল না বিজেপির কাছে। এটা একটা উদ্বেগের বিষয়, কারণ বিজেপি দল যেভাবে এবার শাসন ক্ষমতা এসেছে, আগামী আরও কয়েক বছর থাকতে পারে, 20-25 বছর থাকতে পারে, যেটা আমার মনে হচ্ছে। অন্ততপক্ষে যদি এই ডিলিমিটেশনে কংগ্রেসের ক্ষমতায় আসার সম্ভাবনা আমি আর তেমন দেখছি না। তাই দর্শকরা আমাকে এই বিষয়টা একটু ভাবাচ্ছে যে বরাকের যে রাজনৈতিক ক্ষমতা, যে বরাকের মানে কি বলবো আপনাদেরকে, বরাকের যে রাজনৈতিক ক্ষমতাটা নেই, বা এখন বরাককে তেমন আর রাজনৈতিকভাবে ক্ষমতাশালী মনে হবে না, বা বরাককে আলাদাভাবে গুরুত্ব না দিলেও চলে। কারণ এই 9টা আসন, আমি আবারও বলছি, বিজেপির কাছে বোনাস। এটা কোনো গুরুত্বপূর্ণ বা অপরিহার্য কোনো বিষয় নয়। এই বিষয়টা কিন্তু মনে রাখার মতো একটা বিষয়। তাই যারা মন্ত্রিত্ব নিয়ে লাফালাফি করছেন, যারা ভাবছেন সাংঘাতিক কিছু হয়ে গেছে, তাদের এই কথাটাও মাথায় রাখা উচিত। আমি বলছি না যে বিজেপি দল বরাককে গুরুত্বহীন বলে মনে করবে। হয়তো বিজেপি তারপরেও বরাককে গুরুত্ব দিতে পারে, কিন্তু এটা ঘটনা যে রাজনৈতিক শক্তি হিসাবে যে বরাকের একটা, আজকে 9 জন বিধায়ক হওয়ার পরও বরাক সেই দাপট দেখাতে পারছে না রাজ্য রাজনীতিতে, যেটা 6 জন বিধায়ক থাকার সময় দেখাতে পারত। তো দর্শকরা, আমি এইটুকুই বললাম যে আপনারা আমার সঙ্গে একমত কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি আমার একটা ভাবনার কথা বললাম, একটা সম্ভাবনার কথা বললাম, যেটা হতে পারে, বা আমার মনে হচ্ছে এই ধরনের কোনো, এবং আমি যে বিষয়টা তুলে ধরলাম এটা কতটুকু সঠিক, এটা অবশ্যই আপনারা কমেন্টস লিঙ্কে জানাবেন। নমস্কার।